এখনো জ্বলছে সুন্দরবন, 2 দশকে 25 বার আগুন, বাস্তুতন্ত্রে ভারসাম্য হারানোর শঙ্কা। মন্ত্রী এমপিদের স্বজন তোষণে ক্ষুব্ধ আওয়ামী লীগ, শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হবেই বললেন ওবায়দুল কাদের। ন্যাশনাল ব্যাংক দখল হয়নি, একীভূত হবে না বললেন নতুন চেয়ারম্যান। ঋণ খেলাপের বিরুদ্ধে হুঁশিয়ারি। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 43 ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে আসলো সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন। তবে ফায়ার সার্ভিস বলছে আগুন নেভাতে আরও সময় লাগবে। এছাড়া বিশেষজ্ঞ টিমের মাধ্যমে জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নির্ণয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। আগুন লাগার তৃতীয় দিনে এসে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসলো সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকার আগুন। সোমবার ভোর থেকে অগ্নিকাণ্ডের এলাকায় পানি ছিটানো শুরু করে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি তাদের সহযোগিতা করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। 10:35 আমরা আগুন নিয়ন্ত্রণে আনি এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টায়। নির্বাপনের জন্য কয়েকদিন সময় লাগতে পারে। আমরা দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছি। লোকাল যে ইউনিটটা রয়েছে সবাই এখানে থাকবে, আগামী 2-3 দিন ধরে পর্যবেক্ষণ করবে। এর আগের রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিস, বন বিভাগ, নৌ ও বিমান বাহিনীর 24 ঘন্টার চেষ্টায় আগুনের বিস্তৃতি থামানো হয়। পরে সরজমিনে পরিদর্শন শেষে রোববার রাতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে প্রধান বন রক্ষক জানান, ক্ষতিগ্রস্ত জীববৈচিত্র্যের পরিমাণ নির্ণয়ে বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে এবং আমরা আশা করছি আগামী 10 কার্য দিবসের মধ্যে বিশেষজ্ঞ কমিটি কি পরিমাণ জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে এই এলাকাতে আগুনের জন্য সেটি একটি অ্যাসেসমেন্ট রিপোর্টও দিতে পারবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের যারা ডিসিপ্লিন আছে, ফরেস্ট্রি ডিসিপ্লিন এবং ফিশারিজ ডিসিপ্লিন, এবং সেই সাথে সাথে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি এবং আরণ্যক ফাউন্ডেশন এবং সেই সাথে বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট থাকবে। এর আগে শনিবার দুপুরে সুন্দরবনের বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন লাগে। পরে ছড়িয়ে পড়ে 2 কিলোমিটার এলাকা জুড়ে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে সংরক্ষিত সুন্দরবনে এভাবে বারবার আগুনের ঘটনায় দেশের পুরো ইকোসিস্টেমে ভারসাম্য হারানোর শঙ্কায় বিশেষজ্ঞরা বলছেন, এতে মারাত্মক ক্ষতির মুখে পরিবেশ ও প্রাণ প্রকৃতি। সুন্দরবন সুরক্ষায় জাতীয় নীতি নির্ধারণী সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়ন চান তারা। নির্ধারিত গাইডলাইন মানাতে দিচ্ছেন পর্যটক ও বনজীবীদের প্রতি কঠোর নজরদারির তাগিদও। শিউলি শবনমের প্রতিবেদন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বা লবণাক্ত বনাঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল হিসেবেও বিখ্যাত ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের বনটি। রয়েছে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, সাপ, ব্যাঙ সহ নানা ধরনের সরীসৃপ ও উভচর প্রাণী। জীববৈচিত্র্যে ভরপুর সুন্দরবনে গত 2 দশকে আগুন লেগেছে অন্তত 25 বার। বেশিরভাগ ঘটনাকে বাণিজ্যিক স্বার্থে ইচ্ছাকৃত বলে ধারণা বিশেষজ্ঞদের। কোনো বিশেষ গোষ্ঠী তাদের কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য বাণিজ্যিকভাবে এই আগুনটার সূত্রপাত ঘটিয়েছে বা অতীতে সেটি করেছে। যেহেতু আগের কোনো তদন্তের রিপোর্ট এখনও পর্যন্ত জনসম্মুখে আসেনি, সে কারণে কিছুটা অবিশ্বাস এবং সন্দেহের দানা বাজছেই। এখন ওই মুভমেন্টটা ইজি করার জন্য বিশেষ করে ন্যাচারাল ফরেস্টে অনেক সময় লগাররা আগুন লাগাই দিয়ে পটটা পরিষ্কার করে রাখে। মধু পোকাকে সরানোর জন্য অনেক সময় খড়ের এটা কি বলে বেনি করে তারা আগুন নিয়ে যায়, আগুন নিয়ে ধোঁয়া দিয়ে এটা সরায়। ফেলে দিলে যদি সেই জায়গাটা যদি শুকনো থাকে তাই আগুন লাগাটা স্বাভাবিক। উপকূলসহ পুরো দেশেরই রক্ষা কবচ সুন্দরবনে বারবার আগুন লাগায় উদ্ভিদ ও প্রাণী জগতের সঙ্গে হুমকিতে মানুষও। জীববৈচিত্র্যেও হানছে মারাত্মক আঘাত। বীজ পড়ে যে গাছতলায় চারা হয়, সেই চারাগুলো প্রথমে মরে যায়, বীজগুলো নষ্ট হয়ে যায়।
তারপর হচ্ছে ফরেস্টের সাথে রিলেটেড আরও অনেক ধরনের জীবজন্তু থাকে, সেগুলো মরে যায়। কোনো কারণে টোটাল এলাকা পুড়ে যায়, তাহলে সব কিছু তো সেখানে ধ্বংস হয়ে যায়। সুন্দরবনে আগুন লাগাটা হলো বাংলাদেশের যে অক্সিজেন ফ্যাক্টরি আছে তাতে আগুন লাগানো। সেই কারণে সুন্দরবনের রক্ষা করা আমাদের জন্য অপরিহার্য একটি কাজ হবে। সংরক্ষিত বনটি সুরক্ষায় আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। দিচ্ছেন বিশেষ ফায়ার স্টেশন স্থাপন সহ অগ্নি নির্বাপন ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শও। হয়তো সিসিটিভি ক্যামেরার আওতা নিয়ে আসতেছে, তারপর হয়তো ড্রোন ইউজ করতেছে। সেটা হয়তো ব্যাপক আকারে করতে পারলে হয়তো আমরা বনের ভিতর যে সকল মানুষ ঢুকতেছে তাদের গতিবিধি, আচরণ এগুলো যদি মনিটরিং করতে পারি তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। সুন্দরবনের সব জায়গায় নদী রয়েছে এবং নো ফায়ার স্টেশন স্থাপনের, মোবাইল ফায়ার স্টেশন স্থাপনের মাধ্যমে আমরা কিন্তু এই অগ্নি নির্বাপন ব্যবস্থাকে শক্তিশালী করতে পারি। এই বাস্তবতায় সুন্দরবন সুরক্ষা ও সার্বিক বন ব্যবস্থাপনার জন্য বিশেষজ্ঞ প্যানেলের প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে বন বিভাগ। 2025 সাল থেকে 2035 সাল পর্যন্ত যে ম্যানেজমেন্টই হবে, সেখানে আমি আশা করি যে সুন্দরবনের অ্যাকোয়াটিক রিসোর্স, সুন্দরবনের ভূমিরূপ এবং সুন্দরবনের বনজ সম্পদ এবং প্রাণীকুলের রক্ষার জন্য একটি সমন্বিত পরিকল্পনা আমরা ওই ব্যবস্থাপনা পরিকল্পনায় পাবো। বনজীবী ও পর্যটকদের নির্ধারিত গাইডলাইন মানা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি আগুন লাগা নিয়ে বন বিভাগের তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সাপ্তাহিক বৈঠকে একটি আইন ও একটি চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠকে সুন্দরবনে আগুন সম্পর্কে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। গভীর জঙ্গলে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। জানান প্রত্নসম্পদ আইনের খসড়া এবং বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বিমান চলাচল চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্রকে ধ্বংস করার বিএনপি সমালোচনাও করেন তিনি। মোহাম্মদ কবিরের রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় সম্পাদক মণ্ডলীর সদস্যদের সাথে বৈঠক শেষে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের নিয়ে কঠোর বার্তা দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের যারাই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে, সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে বিএনপির রাজনীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, 1975 থেকে 2006 সাল পর্যন্ত দেশে কোনো গণতন্ত্র ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে আলাদা করে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছেন। বিএনপি গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহ কোনোদিনও ছিল। গণতন্ত্র, স্বাধীন নির্বাচন ব্যবস্থা এটা এবং গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার কাজটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই এদেশে করেছেন, এটা প্রতিষ্ঠিত সত্য। আগামী 17 মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও 23 জুন দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর হীরক জয়ন্তী উদযাপনের কর্মসূচিও ঘোষণা করেন ওবায়দুল কাদের। আগামী 17 মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা উদযাপন করব। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। এই মুহূর্তে অন্য কোনো ব্যাংকের সাথে একীভূত হচ্ছে না ন্যাশনাল ব্যাংক। আগামী 1 বছরের মধ্যে ব্যাংকটিকে ভালো অবস্থানে নিতে পরিচালনা পর্ষদ কাজ করছে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান খলিলুর রহমান। ঋণ খেলাপিদের কোনো ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি তার। তৌহিদুর রহমানের রিপোর্ট। ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলন। ব্যাংকটির বকেয়া ঋণ আদায়ে বদ্ধপরিকর বলছেন নতুন চেয়ারম্যান। গ্রাহকের আস্থা অর্জনে দেন সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতিও। তারা আমাদের লোন ফেরত দিতে হবে,
এটা তো কোনো মাপ নাই, এটা আমরা যে কোনো প্রকারে তাদের থেকে সেই লোন আদায় করবো। লুটপাট আর হবে না জীবনে, এটা বলে আর 1 পয়সা লুটপাট হবে না, এটা আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে পারি, আপনাদের কাছে ওয়াদা দিতে পারি, 1 পয়সা লুট হবে না। সবাই সহযোগিতায় এই ব্যাংকটাকে আমরা 1 বছরের মধ্যে আগের নিয়মে যাইতে পারি বলে আশা করি। চলমান তারল্য সংকট দূর করতে শেয়ার হোল্ডার সহ নানাভাবে মূলধন সংগ্রহের পরিকল্পনা রয়েছে ব্যাংকটির। 1000 কোটি আমরা ইনভেস্ট করবো, তারপরে বাকি আরও 3000 কোটি নিয়ে আমরা বাইরে থেকে সবাই থেকে মিলিয়ে আরও আমরা 3000 কোটি ইনভেস্ট করবো, জানা অতীতে যেই আমাদের ব্যাংকের সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি যেন দূর হয়ে যায়। অন্য একটি ব্যাংকের সাথে একীভূত হওয়ার কথা থাকলেও আপাতত ন্যাশনাল ব্যাংককে আগের জায়গায় ফিরিয়ে নিতে কাজ করে যাবে নতুন বোর্ড। আমরা যারা দায়িত্ব ছিলাম তখনই আমরা একমত হই নাই, এটাকে মাছ করার জন্য আমরা বলছি এটাকে মাছ করবো না। বাংলাদেশ এটা আমাদের কথার উপর রাজি হয়েছে, রাজি হয়ে এটা আমাদেরকে দায়িত্ব দিয়েছে, বলছে আপনারা এতদিনের মধ্যে ব্যাংকটা পরিবর্তন করতে হবে, সেই হিসেবে আমরা আনতে পারবো বলি সেই প্রতিজ্ঞা করি, সেই আশা দিয়ে ওদেরকে রাজি করাইছি, ওরা মাছ করে নাই, মাছ থেকে আমরা এখন মুক্ত। 1983 সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল ব্যাংকের 221টি শাখা এবং 65টি উপশাখায় রয়েছেন 20 লাখের বেশি আমানতকারী এবং লক্ষাধিক ঋণ গ্রহীতা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে টাঙ্গাইল শাড়ি জিআই সত্ত্ব বাংলাদেশে রাখতে ভারতে আইনজীবী নিয়োগ, শতাধিক পণ্যের তালিকা হাইকোর্টে। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। টাঙ্গাইল শাড়ি জিআই বা ভৌগোলিক নির্দেশক সত্ত্ব রক্ষায় ভারতে আইনি লড়াই চালাতে আইনজীবী ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। দেশে 150টি জিআই পণ্য রয়েছে বলে হাইকোর্টকে তালিকা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চে এ তালিকা দাখিল করা হয়। শাকের আরজু রিপোর্ট। সম্প্রতি কয়েকশো বছরের পুরনো বাংলাদেশের টাঙ্গাইল শাড়িকে নিজেদের পণ্য দাবি করে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। এরই ধারাবাহিকতায় গত 8 ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় দেশটির শিল্প মন্ত্রণালয়। ভারত টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিলে বিষয়টি নিয়ে বাংলাদেশে ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়। তখনই দেশে জিআই পণ্যের তালিকা করার বিষয়টি সামনে আসে। এই বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। বাংলাদেশের সব জিআই পণ্যের তালিকা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন টাঙ্গাইলের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। রিটের আদেশে রুলসহ জিআই পণ্যের তালিকা দাখিলের নির্দেশ দেন আদালত। এরই প্রেক্ষিতে সোমবার শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক জিআই পণ্যের তালিকা আদালতে দাখিল করে। শতাধিক পণ্য, আমাদের প্রতিটি জেলা থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেটি ছিল কোর্টের আদেশের একটি অংশ, যে জিআই পণ্যের পূর্ণাঙ্গ তালিকা, এবং এটাও বলা হয়েছে যে এই তালিকা ক্রমবর্ধমান হারে চলবে। তালিকায় নেত্রকোনার বালিশ মিষ্টি, বিরই চাল, সোমেশ্বরীর মহাশোল সহ বিভিন্ন এলাকার পণ্যের নাম উল্লেখ করা হয়। মেসন অ্যান্ড অ্যাসোসিয়েট নামে একটি ভারতীয় ল ফার্ম বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে, ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে তারা লড়াই করবেন এবং তারা রেকটিফিকেশনের জন্য, বাতিল করার জন্য তারা আবেদন করবেন বলে আমরা এই ডকুমেন্ট মারফত জানতে পেরেছি। গত কয়েক বছরে বাংলাদেশের মোট 21টি পণ্য জিআই হিসেবে নিবন্ধিত হলেও মোট 14টি পণ্যের জন্য নতুন করে আবেদন করা হয়েছে। এছাড়া আবেদনের প্রক্রিয়ার মধ্যে আছে আরও 2টি পণ্য। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। গাছ লাগানো এবং কাটার ক্ষেত্রে কেন পরিবেশ বান্ধব নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে গাছ লাগানো এবং কাটার ক্ষেত্রে পরিবেশ বান্ধব নীতিমালা তৈরি না করা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন। জনস্বার্থে এক আইনজীবীর করা রিটের শুনানি শেষে এ রুল জারি করেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ।
পরিবেশ বান্ধব যে গাছ লাগানোর নীতিমালা সেটাকে তারা কোনো ধরনের ব্যবস্থা কেন নেন নাই, এবং তাপদাহ এবং তাপপ্রবাহ এই দুইটার ক্ষেত্রে তারা কি ব্যবস্থা নিয়েছেন সেটাও তারা জানতে ব্যর্থ হয়েছেন। এই নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আমি মামলা করেছি এবং সেটাকে শুধু রুল দিয়েছেন। টি-20 বিশ্বকাপের আগে সুপার লিগের খেলা টি-20 সংস্করণের হলে ক্রিকেটারদের ভালো প্রস্তুতি হতো বলে মন্তব্য করেছিলেন সাকিব। তবে সাকিবের মন্তব্য নিয়ে বিসিবি সভাপতির প্রশ্ন, টি-20 প্রস্তুতি যদি নিতে হবে তবে সাকিব কেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3টি টি-20 ম্যাচ না খেলে প্রিমিয়ার লিগে 50 ওভারের ম্যাচে খেললেন? সাকিব দুষ্টুমি করে বলেছেন ধারণা পাপনের। এইবারটা তো সম্ভব ছিল বলে আমার জানা নেই, কারণ এটা লিস্টেড টুর্নামেন্ট। লিস্টেড টুর্নামেন্ট তো আমি 50 ওভার ছাড়া করতে পারবো না। সো যেটা পারতাম হয়তো লিস্টেড টুর্নামেন্টটাই বাদ দিয়ে দিতে পারতাম এবার। এটা হয়তো একটা অপশন ছিল, কিন্তু এরকম কখনো মাথায় আসেনি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে জিম্বাবুয়ের সাথে সিরিজটা খেলছি, এটাও তো টি-20। তার আগেই কিন্তু আমরা বিপিএল খেলেছি। আমার তো মনে হয় ও তো টি-20ও খেলতে পারতো, ওডিআইও খেলতে পারে। ও তো ওডিআইটাকে বেছে নিয়েছে ওয়ার্ল্ড কাপের আগে। মানে আমার মনে হয় দুষ্টামি করেছে আপনাদের সাথে। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। এখনো জ্বলছে সুন্দরবন, 2 দশকে 25 বার আগুন, বাস্তুতন্ত্রে ভারসাম্য হারানোর শঙ্কা। মন্ত্রী এমপিদের ষড়যন্ত্র শুনে ক্ষুব্ধ আওয়ামী লীগ, শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হবেই বললেন ওবায়দুল কাদের। ন্যাশনাল ব্যাংক দখল হয়নি, একীভূত হবে না বললেন নতুন চেয়ারম্যান, ঋণ খেলাপের বিরুদ্ধে হুঁশিয়ারি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। খবর দেখুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।